মা বোনেরা, আম্মারা শুনি রাখো মা, আল্লাহ রসুল হাদিসটা কি বললেন? ও মা বোনেরা, মা বউ কষ্ট করে এসেছেন, বোনেরা আমার, মা বোনেরা আমার, খালারা আমার, আল্লাহ রসুল বলল আলমার আতু ইদা সাল্লাত খামসাহা, আমার নবী বলে কোনো একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামা শাহরুহা, আমার নবী বললেন ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, ওয়াহসানাত ফারাজাহা, ওই মেয়েটা যদি পর্দায় পুশিদের মধ্যে চলে, আমার রসুল বলে ওয়াতাত বালাহা, ওই মেয়েটা যদি স্বামীকে ভালোবাসে, স্বামীকে খেদমত করে, আল্লাহ রসুল বলো ফাকাদা কুলুমা নাইও আবু আবিল জান্নাতের স্বাদ। রসুল বলো ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। যেরকম সুবহানাল্লাহ। বাবা বর্তমান যে যুগের নারী, মা বোনেরা, আল্লাহ রসুল বলে কোন নারী যখন স্বামী বাড়ির দিকে যাবে, আল্লাহ রসুল বলল ওয়াজা যাবে, আল্লাহ রসুল বলল ওয়াজাউজুহা আনহা, জাউজুহা মানে হলো স্বামী, ইংলিশে বলে হাজব্যান্ড মানে হলো স্বামী। আব্বারা রসুল বলে ওয়াজাউজুহা, ওই তার স্বামী যদি বাড়ির দিকে যায়, ওয়াজাউজুহা আনহা রাদিন, তার স্বামী যদি ওই বিবির উপরে খুশি রাজি হয়ে যায়, আল্লাহ রসুল হাদিস শরীফে বলেন দাখালাতিল জান্নাত, সেই মেয়েটা হবে জান্নাতের অধিকারী। যেরকম সুবহানাল্লাহ। মা বোনের আম্মারা শোনার চান না, ও মা জান্নাত দিয়ে যেতে চান, মা নবীজির প্রথম স্ত্রী ছিল মা হযরত খাদিজাতুল কুবরা, মা গো নবীজির দ্বিতীয় বিবি ছিল হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির তৃতীয় বিবি ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা আম্মাজান, নবীজির চতুর্থ বিবি ছিল হযরতে জয়নব রাদিয়াল্লাহু আনহা, নবীজির 5 নম্বর বিবি ছিল হযরতে হাফসা রাদিয়াল্লাহু আনহা, নবীজির 6 নম্বর বিবি ছিল হযরতে উম্মে হাবিবা, নবীজির 7 নম্বর বিবি ছিল হযরতে মাইমুনা, নবীজির 8 নম্বর বিবি ছিল হযরতে রায়হানা, নবীজির 9 নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া, নবীজির 11 নম্বর বিবি ছিল হযরতে মারিয়া। যেরকম সুবহানাল্লাহ। মা বোনেরা, নবীজি জীবনে 11 জন স্ত্রী বানায়, 11 জন স্ত্রী করে কয়জন? যখন 11 জন স্ত্রী করে, এই 11 জন স্ত্রীর মধ্যে এমন একজন বিবি ছিল নবীজির কাছে মা, কোমল স্ত্রী মা, ওই বিবিটা ছিল মদিনার রাষ্ট্রপতির মেয়ে, মদিনার গভর্নরের মেয়ে, তার নাম ছিল হযরতে মা আয়েশা। হযরতে মা আয়েশা ছিল কোরআনের হাফেজা। নাই থাকবে। আর বর্তমান যুগের সমাজের নারী হলো জহিরির হাফেজা। ঠিক না? ঠিক। বর্তমান যুগের নারী হল ঝগড়ির হাফেজা। আল্লাহ নবীজির 11 জন স্ত্রী ছিল। নবীজি বাড়ি দিকে আসছিলেন, আসি নাকি সব বিবি কাজে ব্যস্ত, একজন বিবি কাজ করে না। তোমার সঙ্গে রহিমুদ্দিন কি সুখ রেখে 2টি বউ করি, একজন মাথা টাবে, একজন ছ্যাং টাবে। ফোন করি কন তো ওই বাড়ি যাওয়ার পাই নাই, মাথা টাবার ছ্যাং টাবা তো দূরের কথা, ওই বাড়ির ভুলকি দিয়ে দৌড় মারে, কাই দাও ধরি আছে, কাই বেহি ধরি আছে। ঠিক না বেঠে? আমার নবী বাড়ি দিকে চলে গেলেন, যে দেখে কতগুলো বিবি কাজের মধ্যে ব্যস্ত, কাম কাজ করে যাচ্ছে, একটা বিবি কোনো কাজ করে না। নবীজি বলবি কি না? তোমরাও বলবেন কি রে, রহিমা কাম করে, ফাতেমা কাম করে, জয়নব তুই কাম করিস না এটা? তখন রসুল বলছে, ও বিবিগণ সবাই কাম করতেছেন, আয়েশা রে তুমি কেন কাম করো না? হযরতে মা আয়েশা বলছে, নবী গো আজকে আমি একটা সকাল থেকে কাম করি নাই, কেন করবা না? কি হলো তোমার? তোমারও তো সংসার হয়, ও আয়েশা তোরও কাম করতে হবে। হযরত আয়েশা বলো, গো নবী আজকে আমি কাম করব তোমার কাছে খুঁজি নিয়ে, আপনি যেটা কাম দিবেন আমি সেটাই কাম করব, আমি অপেক্ষা আছি তোমার জন্য। নবী বলে, আয়েশা রে কি কাম তুমি আমার কাছে চাও? হযরতে আয়েশা বলল, হুজুর আজকে আমার মনটা চায় আমি তোমাকে আমার হাত 2টা দিয়ে আমি মনের মতন করি গোসল করে দিতে চাই। যেরকম সুবহানাল্লাহ। বর্তমান যুগে নারী কবে কিন্তু আসো তো গা খান ধোয়া দেয় মনের মতো করি, গান ধোয়া মারাছিস। ঠিক না? ঠিক। যদি কামে বলে কল থেকে চান কলেজ একবার আগে ফাটিয়ে ফেলায়।
নবী বলল, আয়সা আমাকে গোসল করে দিবা? বলে, হ্যাঁ। আয়সা রে, তোর কি শান্তি লাগবে, ভালো লাগবে? এখন নবী, আমার মনটা চাই আজকে আমার হাত দুইটা দিয়ে তোমার গোসল করতে দিই। নবী বলল, আয়সা তোর মন যদি চাই, আমি তো বারণ করতে পারি না, বাধাও করতে পারি না। যা যা আয়সা, তুমি তাড়াতাড়ি যা, আমার গোসলের ব্যবস্থা করিয়ে দাও। ও আমার বলে না, ও বিস্কর মা বলে না, বিস্কর সহজীপীর মা বলে না, গোলগণ সমষ্টির মা বলে না, শুনিয়ে রাখো, হযরত মা আয়েশা আনন্দিত হয়ে গেলেন। 2 মস্ক পানি আনিয়ে, একটা জলসকি আনিয়ে আমার নবী সোনার নবীজিকে আয়েশা নিজ হাত দিয়ে বসিয়ে দিলেন। নবীকে বসে দিয়ে নবীর গার মধ্যে পানি ঢালি ঢালি দেয়। আয়েশার মন হাসে রে। আয়েশা মনে মনে ভাবে, আল্লাহ, আমি আয়েশা এত ভাগ্যবতী নারী, আল্লাহ আজকে আমার হাত দিয়ে দয়া রসুলকে আমি গোসলের দায়িত্ব পেয়েছি। যেরকম সুবহানাল্লাহ। হযরত মা গার মধ্যে পানি ঢালি ঢালি দিতেছে। গার পানিগুলা আস্তে আস্তে জলসকির মধ্যে, জলসকি পর্যন্ত উঠে জায়গা কি কই, জলসকি কই না, জলসকির পানিগুলা নিচের দিকে যেতেছে। পানিগুলো যেয়ে যে মাটিগুলো নরম হয়ে গেছে। সামনের পায়া নবীদের ভরিতে জলসকির মা পায়া দুইটা সামনে দাবিয়ে গিয়েছে। নবী দেখলো রে, ওই আমার শরীরের ভরিতে মার পানি পরি পরি পায়া দুইটা দাবি গিয়েছে। আমার রসুল আস্তে করে পিছন দিকে সরে বসলেন। আয়েশা খেয়াল করে নাই, আনন্দে মত্তহারা হয়েছে। নবীর গা গোসল পায়া আয়েশার কত শান্তি গো। আয়েশা বলে, আল্লাহ আল্লাহ, আমি আয়েশা কত খুশি, আল্লাহ আজকে বিশ্ব নবীর গা কেন আমার হাত দিয়ে পোলা শান্তি পেয়েছি। ও মা বোনেরা, জানো না আল্লাহ রসুল আনহারাদিন, রসুল বলো, কোনো নারী যদি স্বামীকে শান্তিতে রাখতে পারে, ও মা বোনেরা, আল্লাহ রসুল বলল, আইও মামা তাত, ও আল্লাহ রসুল বলো, কোনো নারী যদি স্বামীর আগে ইন্তেকাল হয়ে যায়, আমার রসুল বলো, যাউজুহা আনহারাদিন, তার স্বামী যদি রাশি খুশি হয়ে যায়, আমার রসুল বলো, দাখালাতিল জান্নাত, সেই মেয়েটা হবে জান্নাতের অধিকারী। যেরকম সুবহানাল্লাহ। বর্তমান যুগের নারী স্বামী নাই মধ্যে অভিশাপ দেয়, ঠিক না বুঝি? বুদ্ধি কষ সবাই গেলে মরে, এটা মরে নাকি? আসে না নাই? মা তোর খোয়া খাবার না, যেদিন আদাল আসবে মা, সেদিন বুঝতে পারবি তোর চোখের পানি কত রূপ দেয়। তোর ঠিক না মিটি বুঝা দেখতো, এলে আফতার হুজুর আমার বিষ খাওয়ার, এলে কথা কি জো খায়, স্বামী আসলে বলে মোলাকাত করা খায়, স্বামী আসলে স্বামীর দিকে দেখা খায়। বউ তুই কয়, আজ 3 মাস থেকে আবার ওই দেয় মোর। কয় মাস থাকি? 3 মাস। এইরকম নারী আছে না নাই? কালকে এই কথা শুনে তো অবাক আছ, এলা যাচ্ছি আও করো, কালকে হাত ধরিও মাপ নিছ, ব্যস্তা কত নাকে মুখে ঢিকিয়ে, কাহো কোনোদিন মানুষ কয় না। কত বাবা, বউ যদি নাকে মুখে কাউ ঢিকে, কোনদিন মানুষ কবে মুখ নাকর ঢিকেছে? কোনোদিনও কবার নয়। বেশি করে মোর স্বামী এত ভাল, বউ তুই কর, কম নাকর ঢিকে মই চিকে চৈতে গুড়ি কদি ফেলতো মই, তাও বেচা কাউ কয় না। এই শুনি আমি কালকে মাপ টাপ নিছ, বেসরা মাবুদ্দিন বউ আজকে 4 বের ভাত খান, তবু পেট ভরে না। বল তুই তো মোর মাসের বেটি বই নয়, তুই বলে ভাইসব কত বলে ঘুরিয়ে ঘুরবে না। মোর মা কম ডাকু আছে, মোর মা মোর বাপক জীবনে দেখতে পারে। মোর মার ভয় মোর বাপ বাড়ি যায় নাই, ওই বাজার যে কাটাইছি তারে বেটে মই। মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে, মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে, ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে ইডি ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায়, এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। যেরকম ঠিক না ঠিক? মা আমি শেষের দিকে যাচ্ছি, কষ্ট হয়। মা বলে না, বিশ্ব নবী স্ত্রী মা আয়েশা
আনন্দে আনন্দে গোসরায় নবীজি পিছনে বসে গেছে, পায়া দুইটা সামনে ভাষণ হয়ে গেছে। আয়েশা খেয়াল করতে পারে নাই, আয়েশা ডান দিকের পাটা জলচকির ভাষণের নিচে হয়ে ঢুকে গেছে। আয়েশা আনন্দে মতো নবীজি বলল সামনে সরে বসলাম, এখন সামনের দিকে আগে বসতে হবে। আমার রাসূল যখন সামনের দিকে আগে বসলেন, আয়েশার পাটা জলচকির পায়ের মধ্যে ফাঁসিয়ে গেলেন। আয়েশা পা নড়ালেন না, ও শব্দ করলেন না। নবীজিকে গোসল দিয়ে আছে, গোসল দিতে দিতে নবীজির গোসলের পানি দিয়া রক্তর ঝর্ণা বয়ে যায়। নবী বলে, আয়েশা রে, আমি নবী জীবনে কত গোসল একাই একাই করেছিলাম, আয়েশা কোনোদিন আমার গোসলের পানিতে রক্তর ঝর্ণা দেখি নাই, আজকে এত রক্ত কেন, কোথায় থেকে আসছে? আয়েশা আম্মাজান কথাও বলে না, নবীজিকে গোসল করে দেয়, গোসল বন্ধ করে না। নবীজি বারবার বলে, আয়েশা রে, তুমি কথা বলছো না কেমন, বলো এত রক্ত কোথায় থেকে আসছে? হযরতে আয়েশা কথা বলে না। নবীজি ওই সময় আয়েশার দিকে তাকায়া দেখলেন, আয়েশা মুখের দিকে তাকিয়া দেখিয়ে দেখলেন আয়েশা দুই চোখের পানি দিয়ে বুক ভিজে ভিজে যায়, তবু রাসূলুল্লাহকে গোসল করে দেয়। যেরকম সুবহানাল্লাহ। নবীজি বলে, আয়েশা এই গোসল আমি দায়িত্ব নিজে হাতে দিই নাই, তোর মহাব্বতের ভালোবাসার জন্য এই গোসলের দায়িত্ব তুমি নিজে নিয়েছো। আয়েশা দেখে থরথর করে কাঁপতেছে, দাঁড়িয়ে থাকতে পারে না। নবীজি তো খানা খায়া আয়েশাকে বুকের মধ্যে পান্ডা করে নিয়ে বলল, বলি রে, বলো বলো বোন, তোর কি হয়েছে? বল, তুমি এত কাঁদছো কেন? তখন মা আয়েশা বলছে, হুজুর, যত রক্ত তোমার গোসলের পানি দিয়ে গেলেন, এটা কোন রক্ত আপনি জানেন কি? না, আমি জানি না। ওগো নবী, এখন আমার পাটা তোমার জলচকির পায়ের তলে ফাঁসি আছে। নবী গো, তোমার শরীরের ভরিতে আমার পায়ে ফাটি গেছে, আঙুলটা, বুড়ো আঙুলটা ফাটি গেছে। ওগো নবী, আমার শরীরের রক্তগুলা এতক্ষণ পর্যন্ত তোমার গোসলের পানি দিয়ে ঝর্ণা হয়ে গেল। নবী বলো, আয়েশা রে, তুমি একটা শব্দ করলি না, একটা শব্দ পর্যন্ত কেন করলি না? আমার জন্য তুমি রক্ত পর্যন্ত কুরবানি করলি কেন? মা বোনেরা, আয়েশা কি বলছে? মা, ও মা বোনেরা, নবীর স্ত্রী মা আয়েশা বলছে, নবী গো, পায়ে রক্ত তো দূরের কথা, তোমার ভালোবাসায় যদি আমার মাথাটা, আমার বুকটা যদি চিপের মধ্যে পড়ে যায়, আমি মৃত্যুবরণ শিকার হব, তবু জবান দিয়ে তোমাকে আশব্দ করবো না। যেরকম সুবহানাল্লাহ। মা বোনেরা, জান্নাত যদি যাইতে চান, মা রাসূল বলল, তোমার স্বামীর কাছে যাও, স্বামীকে দিকে মুলক হাসি দাও, মুচকি হাসি দাও, স্বামীর মন জয় করে নাও। স্বামী যখন বাড়ি আসবে, এক বোঁদা পানি হাতে দিয়ে দাও। স্বামী যখন বাড়ি আসবে, যতই কাম থাক না কেন, একটা লঙ্গি হাতে দিয়ে দাও। স্বামী গো, আজান দিয়েছে, ও স্বামী বদনার পানি ঠেনা উজু করো। যদিও তো স্বামী নামাজ না পড়ে, উজুর পানি কাল কিয়ামতের ময়দানে সাক্ষী হয়ে যাবে, ওই বদনা আল্লাহর কাছে সাক্ষী হয়ে যাবে। মা, তুমি কেন জাহান্নামে তুমি যাবা? মা, তুমি তো জান্নাতে যাওয়া আশা করো। আল্লাহ রাসূল তো বললেন যে নারীটা 4টা কাম করবে, সেই নারীটা হবে জান্নাতি।